সংসারের কাজ সামলে চলে গিয়েছিলাম আজকে রথের মেলায়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে কিন্তু বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সকাল 6:30। প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে ভাত আর আরেকদিকে করে নেব লাল চা। আজকে যেহেতু রথের মেলা, আমরা কিন্তু সকালবেলা নিরামিষ রান্না করেছিলাম। প্রেসারে ডালটা সিদ্ধ করে নিয়েছি আর আজকে বানাবো মোচার ঘন্ট। কালকে শ্বশুরমশাই অনেকগুলো মোচা বিক্রি করার জন্য এনেছিলেন, সেখান থেকেই একটা মোচা শাশুড়িমা পরিষ্কার করে রেখেছিল। এখন আমি সকালবেলা সেটাই কেটে নিব। মোচা রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন, যেহেতু মোচা শক্ত হয় সেই জন্য। তবে আমি শর্টকাটভাবে রান্না করব। রান্না করতেও সময় লাগবে না, আমার বেশি একটা গ্যাসও নষ্ট হবে না। মোচাটাকে কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। দেখে অনেকটা কালো কালো মনে হচ্ছে, আসলে কালকে রাত্রিবেলা পরিষ্কার করে রেখেছিল। আর জানোই তো মোচাতে কিন্তু অনেক কষ থাকে, সেই কষের জন্যই কিন্তু দেখতে কালো মনে হচ্ছে। যে কোনো সবজি আমরা রাত্রেবেলা যদি কেটে রেখে দিই, সকালে বেশ অনেকটা কালচে ভাব ধরে যায়। এখন এগুলো তো আর ফেলে দিয়ে শুধু অল্প খেতে পারি না, সব কিছুই টাকা দিয়ে কেনা। এই জন্য কিন্তু সেভাবেই রান্নাটা আমি করে নেব। আর প্রেসারে যে ডালটা সিদ্ধ বসিয়েছিলাম সেটা কিন্তু এখন হয়ে গেছে, শুধু সম্বার দেওয়ার পালা। সম্বারের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম সামান্য একটু আদা। যেহেতু ছোলার ডাল বানাবো, আর ছোলার ডালে একটু আদা জিরে এসব দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। অন্যদিন তো ছোলার ডালে আমি পেঁয়াজ রসুন আরও অনেক মশলা দিয়ে থাকি। আজকে তো নিরামিষ, একদম সিম্পলভাবে বানিয়েছিলাম। আর যেন সিম্পলভাবে রান্না না খেতে বেশ ভালো লাগে। আরেকটা যে দেখতে পাচ্ছো প্রেসারের মধ্যে কিন্তু এখন মোচা আর ছোট ছোট করে কেটে নেওয়া আলু রয়েছে। মোচাটা এমনি রান্না করলে কিন্তু বেশি ভালো হয় না, মানে ভালো হয় না যে সেটা নয়, আসলে একটা মাখা মাখা ভাবটা আসে না। মাখা মাখা ভাবটা আনার জন্যই আমি আলু দিয়েছিলাম। আর চা দিয়ে খাওয়ার জন্য তো কিছু বানাতে হবে, সেই জন্যই আমি বানিয়ে নিব গোলা রুটি। অন্যদিন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে থাকি, আজকে তো পেঁয়াজ দিইনি, এমনকি কাঁচা লঙ্কাও দিইনি। শুধু লবণ আর নর্মাল জল দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিলাম। তো চলো, এদিকে তো বাটারটা রেডি। তবে দেখছি আজকে যেহেতু রথযাত্রা, সকাল থেকেই কিন্তু একদম মেঘলা ওয়েদার, এমনকি বৃষ্টিও হয়ে চলেছে। যতক্ষণ পর্যন্ত প্রেসারের সিটিটা না পড়ে, আমি না একটু বাইরে তাকিয়েছিলাম। বাইরের দিকটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলার কথা। যখন ছোট ছিলাম তখন মায়ের সাথে, বাবার সাথে, দাদার সাথে কতই না মেলায় ঘুরতে যেতাম। এখন তো আর ঘুরতে যাওয়া হয় না। হ্যাঁ, মাঝে মাঝে যখন যাই তখন যাওয়া হয়, তবে আগের মতন যেন মজাটা পাই না। ওই যে বড় হয়ে গেলাম, বড় হওয়ার তো খুব ইচ্ছে থাকে না আমাদের সবার। আর যখন বড় হয়ে যাই তখন মনে হয় বেকারই বড় হলাম, ছোটোবেলাটাই যেন বেশি ভালো ছিল, তাই না বলো? এদিকে আমি ঠিক যেভাবে ডালটা সম্বার দিয়েছিলাম, ঠিক সেভাবেই কিন্তু মোচাটাও সম্বার দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর অল্প করে আদা। আদা দিলে কিন্তু মোচার টেস্টটা ভীষণ ভালো লাগে। এদিকে শাশুড়ি মা কিন্তু সকালবেলা লাড্ডু দিয়ে গোপাল সোনাকে পুজো দিয়েছিল, আমাকে এসে প্রসাদটা দিয়ে গেল। ততক্ষণে কিন্তু আমার মোচা রান্নাটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন কিন্তু সবার কাজে যাওয়ার সময়। যতই রথযাত্রা থাকুক, যাই থাকুক না কেন, কাজে তো যেতেই হবে। এখন সবাই কাজে চলে গিয়েছে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ঘরে কিছুটা কাপড় ছিল, তো ভাবলাম সেগুলো গুছিয়ে দিই। আজকে তো আবার ঘুরতে যাব। আসলে সকালবেলা না একদম ঠিক ছিল না, আমরা কি আদৌ ঘুরতে যাব নাকি যাব না। তোমাদের দাদাভাই বলেছিল যদি কাজের থেকে তাড়াতাড়ি চলে আসতে পারি, মানে যেই সময় আসে রাত্রেবেলা,
যদি আসতে পারে তাহলে নিয়ে যাবে, আর যদি কাজের বেশি চাপ থাকে, আসতে সময় লাগে, তাহলে যাবে না। তো আমি সেই হিসাবে ভাবছিলাম আসলে যাবে কি না। তো চলো বন্ধুরা, তোমরা যা আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো একবার পড়ে নিই। নাফিসা বলেছ, খুব সুন্দর ভিডিওটা আপু, আর আমার জন্য দোয়া করো। অবশ্যই ভালোবাসা রইল নাফিসা, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও, এটাই চাই। আর হ্যাঁ, খুব ভালো একটা ডাক্তারকে দেখাও গো, সবাই তো সব জানে না, আমি জানি ভালো ডাক্তার দেখালে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সুদীপ্তা দিদিভাই বলেছ, খুব সুন্দর ভিডিও বোন, খুব ভালো লাগলো। তোমাদের শিলিগুড়ির রথযাত্রা দেখবো আজকে ভেবেছিলাম তোমার ভিডিওতে। তবে কি বলো তো দিদিভাই, রথযাত্রা তো কালকে ছিল, আর ভিডিওটা দিয়েছিলাম আমি সকালবেলা, তাহলে কি করে ভিডিও দেখাবো, মানে রথযাত্রার ভিডিও দেখাবো। আজকের ভিডিওতে অবশ্যই দেখতে পারবে আমাদের শিলিগুড়িতে কেমন রথযাত্রা হয়। রিয়াদ সোনা দিদিভাই বলেছ, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। আমাদের এখানেও সকাল থেকে বৃষ্টি হয়েছিল, তবে এখন বৃষ্টিটা কমে গেছে। আসলে ঠাকুরও তো জানে যে বৃষ্টি হলে কি করে চলবে, আজকে তো সবাই ঘুরতে যাবে। খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, ভাতটা খুব সুন্দর হয়, আমিও এইভাবেই রান্না করে থাকি। হ্যাঁ গো, তুমি যে আমাকে বলেছিলে না, আমার সেই কথাটা মনে আছে। আগে রাইস কুকারে করতাম, এখন হাঁড়িতে করি। সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো, চালিয়ে রাখলাম, ধন্যবাদ। মিনু ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলেছ, দিদিভাই অনেক ভালো লাগলো ভিডিওটা, অনেক কাপড় ধোয়া হলো। তাতে কি হয়েছে ভাই, মানে হাতে কি হয়েছে? হাতে না একটু কেটে গিয়েছিল, আসলে আমার চাকুটা যেহেতু ভেঙে গেছে, আর চাকু ছাড়া না আমি এখন কাজ করতে পারি না, খুব অসুবিধে হয়ে যায়। ওই ছোট্ট একটা চাকু দিয়ে কাজ করতে গেলেই আর কি হাতে ঠাতে বারবার লেগে যাচ্ছে। বেঙ্গলি ব্লগার অনু চ্যানেল থেকে বলেছ, খুব সুন্দর লাগলো ভিডিওটা বোন, খুব ভালো থেকো। ধন্যবাদ দিদি ভাই, তুমিও ভালো থেকো, আর তোমার জন্য রইল অনেক ভালোবাসা। ওই যে বললাম সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে, কালকে জামা কাপড়গুলো আজকে এখনও পর্যন্ত শুকায়নি। কি হয়েছিল জানো, তোমাদের দাদা ভাইয়ের একটা জামা আমি ধুয়ে দিয়েছিলাম, আর সেভাবে পরে কাজে চলে গিয়েছিল। সেখানে গিয়ে সে ভীষণ কি দুর্গন্ধ নাকি, সেটা শুনে যে আমার কি খারাপ লাগছিল। এভাবে একটা কাপড় ধুয়ে দিলাম, আর কাজে যাওয়ার পর বুঝতে পারলো কাপড়টা থেকে বাজে গন্ধ হচ্ছে। কি খারাপ লাগে না শুনে, আর বিষয়টাও কিন্তু ভীষণ লজ্জার সবার মাঝখানে যাওয়ার পর। এই জন্য আমি আজকে ভেবেছি যতগুলো জামা কাপড় আছে আমি সবগুলো ভালো মতো করে শুকিয়ে নেব, সেটা যেভাবেই হোক না কেন। বাইরে তো এখনও বৃষ্টি হয়ে চলেছে, আর বাইরে যতগুলো জামা কাপড় ছিল সেগুলো নিয়ে আমি চলে এলাম ঘরে। আর ঘরে না একটা রশি টানিয়ে নিয়েছি, দেখতে সে খারাপ মনে হোক, তবে কাপড়গুলো তো শুকাতে হবে। বৃষ্টির দিন চলে গেলে আবার না হয় রশিটা আমি খুলে দিব। এখন তো ঘরে অনেকক্ষণ ফ্যানটা চালিয়ে রাখবো, মানে সিলিং ফ্যান, তাহলে কাপড়গুলো ভালো মতো করে শুকিয়ে যাবে। আর যেন এরপর না ভিডিওটা কন্টিনিউ করিনি, ভিডিওটা একদম শুরু করেছিলাম সন্ধ্যে 7টার পর। তোমাদের দাদাভাই 7টার দিকে বাড়িতে ফিরলো, স্নানটা সেরে নিয়ে আমাকে বললো যে তুমি রেডি হও, আমরা দুজনে না হলেই মেলা থেকে ঘুরে আসি। আর আমি তো তখন রান্না করছিলাম, আর তখন আমার শাশুড়ি মা বললো তোমরা দুজনে হয় ঘুরতে যাও, রান্নাটা আমি করে নিচ্ছি। সেই জন্য আমি চলে এলাম ঘরে রেডি হওয়ার জন্য। আচ্ছা, তোমরা কি আইলাইনার পরতে পারবো? আমাকে একটু শিখিয়ে দিও তো। আমি না একদম পারি না, একদিকে মোটা হয়ে যায় তো অন্যদিকে চিকন। অনেক কষ্টে দুটো আমি মিলিয়েছি, কোনোরকমভাবে আইলাইনারটা পরেছি, তারপর ব্যাস লিপস্টিকটা পরলেই আমি একদম রেডি। আমি জানো তো এত বড় হওয়া সত্ত্বেও কখনো পার্লারে যাইনি, মানে কেউ শুনলে যেন হাসবে। বর্তমানে সময়ে এমন কেউ নেই যে নাকি পার্লারে যায় না, আর আমি জীবনে কখনো পার্লারে যাইনি, এমনকি ভুরু প্লাগও করাইনি। মাঝে মাঝে চুল কেটেছি, তবে সেটা আমার মা নিজের হাতে কেটে দিয়েছে। এইদিকে আমি রেডি হচ্ছিলাম, তোমাদের দাদাভাই বারবার বলছিল তাড়াতাড়ি করো, ঝটপট করো, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করব না। আমার সব থেকে বিরক্তিকর আর রাগের সময় হলো এটা, যখন আমি একটু রেডি হতে যাব তখনই আমাকে বারবার বলতে থাকবে তাড়াতাড়ি করে রেডি হও। তো সেরকম কোনো হেয়ার স্টাইল আমার মাথায় আসছিল না, সেই জন্য ভাবলাম
নর্মালি যেটা আমি সবসময় করে থাকি, দুপাশ থেকে কিছুটা চুল নিয়ে হালকা রাউন্ড করে সেটাকে ক্লিপ দিয়ে লাগিয়ে দিলাম। এভাবে চুল বাঁধলে না আমার বেশ ভালো লাগে। আচ্ছা, আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও। যদি ভালো না লাগে সেটাও কিন্তু জানিও। সবসময় যে ভালো লাগবে তেমন কোনো ব্যাপার নেই। আমরা কিন্তু সবার প্রথমে গিয়েছিলাম ডাবগ্রামে, তবে জানি না কেন এবছর এখানে কোনো মেলা হয়নি। পরে শেষমেশ আমরা গিয়েছিলাম রথখোলায় রথ দেখার জন্য। আর এখানে গিয়ে কিন্তু আমরা 10 টাকার চিনিকলা কিনেছিলাম। 10 টাকার দুটো চিনিকলা দেয়। এখানে যে ভিড় হয়েছিল কি বলবো। এখানে পারলে যেন আমাদের ধাক্কা দিয়ে একদম বাইরে ফেলে দেয়। অনেক কষ্টে আমরা চিনিকলাটা দিয়ে প্রসাদ নিয়ে চলে গিয়েছিলাম মেলার মধ্যে। আর জানো তো, এখানকার জিনিসগুলো প্রচুর দাম। একটা শুধু দেওয়ালে লাগানোর যে ফুলদানিগুলো বা ফুলের ডিজাইনগুলো, একটারই দাম চাচ্ছিল 100 টাকা। যেগুলো আমি যদি কোটমোড় মার্কেট থেকে কিনি সেখানে অনেক কম দামে পাবো। আর এখানে আমি অনেকগুলো মালা, ক্লিপ এসবে দেখছিলাম। তবে না কি বলতো, দাম না অনেক বেশি চাচ্ছিল। প্রত্যেকটা জিনিসের একদম ফিক্সড রেট 100 টাকা। আচ্ছা বলো তো, এত ছোট ছোট কানেরগুলোর 100 টাকা দাম কি ভালো লাগে? আমি পার্সও দেখেছিলাম, তবে জিনিসগুলোর এত দাম হওয়া সত্ত্বে আমি কিনে নিই। মেলায় এসেছি ঘুরতে, ঘুরে বাড়ি চলে যাব। আমরা কিন্তু মেলাতে বেশিক্ষণ থাকিনি, ওই আধা ঘন্টার মতন পুরো মেলাটা ঘুরে আমরা বললাম যে একটু বাড়ির পথে না হয় এবার রওনা হই। আসলে কি বলে তো, এই জায়গাটা ছিল অনেকটাই ছোট, আর চারদিক দিয়ে গাড়ি যাওয়ার কারণে প্রচুর জ্যামের লেগে গিয়েছিল। ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও এখানে প্রায় মারাপিট লাগার মতন অবস্থা। আমরা যখন বাড়ির পথে ফিরছিলাম, অনেক জায়গায় জানে তো ছোট ছোট করে রথ সাজানো হয়েছে। ছোট বললে ভুল হবে, বেশ সুন্দর করে রথ সাজানো হয়েছে। আমরা না সেখানেও গিয়েছিলাম। এত ভালো লাগছিল জায়গাগুলো। ওই যে দেখতে পাইছো, আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছি। আমার ভিডিওতে কিন্তু তোমাদের দাদা ভাই আসতে তেমন একটা পছন্দ করে না। তার কথা হলো, তোমার ভালো লাগে তুমি ভিডিও বানাও, আমার কোনো অসুবিধে নেই, তবে আমাকে নিও না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার ভিডিও আমি অবশ্যই বানাবো। তো এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দাদা ভাই বানিয়ে দিয়েছিল। তো ফেরার পথে কিন্তু কিছু খাবো, সেটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা নিয়েছিলাম চাউমিন। আর আজকে রথযাত্রার কারণে কিন্তু সব জিনিসের প্রচুর দাম ছিল। চাউমিন আর আমরা 1 প্লেট মোমো নিয়েছিলাম। মোমোটা আমরা অর্ধেক অর্ধেক করে খেয়েছি। আর বাড়ির সবার জন্য আমরা কিন্তু জিলেপি নিয়ে এসেছিলাম। আমাদের বাড়ির সবার জিলেপি খেতে ভীষণ ভালো লাগে। আর তারপর কিন্তু আমরা আরও একটা মেলায় গিয়েছিলাম, যেটা আমাদের বাড়ির একদম পাশে। জানো তো, একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে। তোমাদের দাদাভাই আমাকে বারবার জিজ্ঞেস করছিল, তুমি কি খাবে বলো, তুমি খালি কি খাবে বলো, আমি কিনে দিচ্ছি। আরে আমার পেট এটা নাকি যে একটার পর একটা খেতে থাকবো। আমরা কিন্তু বাড়িতে এসে একটা আইসক্রিমও খেয়েছিলাম। দাম নিয়েছিল 30 টাকা। ও কী যে টেস্ট, এখনও আমার মুখে লেগে আছে। চলো, অনেক তো ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, আজ তাহলে আসি।